স্বামী বললেন, খিদায় পেট চোচু করছে। স্ত্রী এনে দিলেন মোটা লাঠি। ইঁদুর মারুন, বললেন সরল বউটি। এরপর স্বামী বললেন, দেখে শুনে রান্না করো। স্ত্রী ঘন্টার পর ঘন্টা শুধু মাছের দিকে তাকিয়ে রইল। তেল নুন মশলা কিছুই দিল না। তাহলে কি হয়েছিল সেই রান্নার? আর কেন স্বামী শেষ পর্যন্ত হতভম্ব হয়ে গেলেন? এই মজার ইসলামিক গল্পটি শেষ পর্যন্ত দেখতে হলে আমাদের সাথে থাকুন। আর অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। করিম সারাদিন মাঠে কাজ করে ক্ষুধার জ্বালায় অস্থির। সে চিৎকার করে তার বউকে ডাকছে। ও বউ, এই যে শুনছো, কোথায় তুমি? জলদি করে দুটো খাবার দাও। খিদার জ্বালায় পেট চোচু করছে। মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর বৈঠক দিচ্ছে। একদম সহ্য করতে পারছি না। সেই সকালে খেয়েছিলাম। মাঠে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আর ক্ষুধার জ্বালায় কিছুই চোখে দেখছি না। এই নিন, আপনার জন্য এই মোটা লাঠিটা এনেছি। এখন আর কোনো চিন্তা করবেন না। পেটের ইঁদুর সব মেরে ফেলুন, চুচু বন্ধ হয়ে যাবে। লাঠি দিয়ে আমি কি করব? খিদের জ্বালায় তো মরে যাচ্ছি। তুমি কি আমার সাথে মশকরা করছো? এখন আমার মশকরা ভালো লাগছে না। আপনিই তো বললেন ক্ষুধায় পেট চুচু করছে। নিশ্চয়ই পেটের ভিতর ইঁদুর বৈঠক করছে। এই লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলুন, তাহলেই তো কষ্ট কমে যায়। আপনাকে নিয়ে আমি এত চিন্তা করি, আর আপনি আমাকে বলছেন আমি মশকরা করছি। এই কথা আপনি কি করে আমাকে বলতে পারেন? হায় কপাল, কিসের পাল্লায় পড়লাম? আমি একটা বোকা মেয়েকে বিয়ে করে নিজের বিপদ নিজে ডেকে এনেছি। এখন আমি কি করব? কোথায় যাব? আমার হয়েছে বড় বিপদ। আমি হারে হারে বুঝতে পেরেছি। কি হলো, এত রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনার ভালোই চাইছি। এক্ষুনি লাঠি দিয়ে ইঁদুর মারুন, আর আপনার কষ্ট থেকে মুক্তি পান। আপনার কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না। দূর হয়ে যাও, আমার ইঁদুর মারতে হবে না। তোমার মতো বউ নিয়ে আমার সংসার করা হবে না। আমি চললাম। করিম বৃষ্টিতে ভিজতে ভিজতে বন্ধু শামীমের বাড়ি যায়। শামীম তাকে দেখে অবাক হয়। আরে করিম, তুই তো এখনই বাড়ি গিয়েছিলি, এত তাড়াতাড়ি ফিরে এলি কেন? এই বৃষ্টির মধ্যে ভিজতে থাকলে তোর তো ঠান্ডা কাশি লেগে যাবে। আর তোর যদি ঠান্ডা কাশি লাগে, তাহলে তুই খেতে কাজ করবি কিভাবে? আর বলিস না বন্ধু, কপাল খারাপ। আমার বউয়ের বোকামির কারণে আমি পাগল হয়ে যাব। খিদে লেগেছে বলায় সে কিনা লাঠি এনে দিল ইঁদুর মারতে। কি বলছিস তুই? এত বোকা মানুষ আছে নাকি? তুই এখন হাসছিস। যখন তোর কপালে এমন বউ জুটবে তখন বুঝবি বোকা বউ নিয়ে দর করার কত জ্বালা। আরে ভাই, তুই ওকে শেখানোর চেষ্টা করছিস না কেন? ওকে নিজের মতো চলতে দে। দেখবি একদিন ওর মাঝে ভালো গুণও বের হয়ে আসবে। পরের দিন করিম বাজার থেকে বড় রুই মাছ নিয়ে কমলাকে দেয়। এই নাও, বাজারের সবচেয়ে বড় রুই মাছটা নিয়ে এলাম। খুব সুন্দর করে রেঁধো। তবে একটা কথা, খুব মন দিয়ে দেখে শুনে রান্না করবে, কেমন? দেখে শুনে রান্না করতে হবে। ঠিক আছে, আপনি যেমন বলেছেন মন দিয়ে দেখে শুনে রান্না করব। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি একটু বিশ্রাম নিন। আপনার বিশ্রাম শেষ হওয়ার আগেই আমার রান্না হয়ে যাবে। ঠিক আছে বউ, তাড়াতাড়ি করো। খিদে পেটের ভিতরে ছুঁচু লাফাচ্ছে। কি আবার পেটের ভিতর ইঁদুর লাফাচ্ছে? আমি কি লাঠি নিয়ে আসবো? ইঁদুর মেরে ফেলতে হবে তো। আমি তো তখনই বলেছিলাম, তখন যদি মেরে ফেলতে, তাহলে এখন আর লাফালাফি করতো না। উফ, এই বোকা বউ নিয়ে আমি কিভাবে সংসার করব? তোমাকে লাঠি নিয়ে আসতে হবে না, যাও যাও তাড়াতাড়ি রান্না করো। উনি বললেন দেখে শুনে রান্না করতে। এখন আমি মাছের দিকে তাকিয়ে থাকবো, মাছের দিক থেকে চোখ সরাবো না। সে মাছ কড়াইতে দেয়। তারপর ঘন্টার পর ঘন্টা শুধু মাছের দিকে তাকিয়ে থাকে। চোখের পলকও ফেলে না। তেল নুন মশলা কিছুই দেয় না, শুধু সিদ্ধ করে। কিছুক্ষণ পর সে মাছ তুলে করিমের সামনে নিয়ে আসে। এই নিন, খেয়ে দেখুন কেমন হয়েছে। ওয়াক, থু, এটা কি রান্না করেছো? এত শুধু সেদ্ধ করা মাছ, নুন তেল মশলা কিছুই নেই। এটা কি?
কেউ খেতে পারে? কিন্তু আপনি তো বললেন দেখে শুনে রান্না করতে। কিন্তু আমি তো কড়াইয়ের পাশে বসে সারাক্ষণ মাছের দিকে তাকিয়েছিলাম। দেখে শুনে মানে চোখ দিয়ে দেখা আর কান দিয়ে শোনা। আমি তো সেটাই করলাম। আমার কি দুর্ভাগ্য, তোমার সাথে আর আমার সংসার করা হবে না। তুমি এখনই তোমার বাপের বাড়ি চলে যাও। আমি তোমাকে আমার এই বাড়িতে আর রাখবো না। ওগো, তুমি আমাকে বাপের বাড়িতে পাঠাতে পারো না। আমি তোমার কাছেই থাকবো। আমাকে বাপের বাড়ি রেখে এসো না। করিম তবুও কমলাকে তার বাপের বাড়ি নিয়ে তার মার কাছে তুলে দিয়ে আসে। কমলা চলে যাওয়ার পর করিমের বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। একদিন বৃষ্টি পড়ছে, করিম একা বসে আছে। ইস, বাহিরে বৃষ্টি, এই সময় যদি একটু গরম গরম মাংস কষা ঝোল হতো, বউটা থাকলে রান্নাটা করিয়ে নিতে পারতাম। আহ, বউ ছাড়া একদম ভালো লাগছে না। থাক, যা হওয়ার তাই হয়েছে, আজ আর নয়। যাই, ওকে গিয়ে ফিরিয়ে নিয়ে আসি। করিম বৃষ্টিতে ভিজতে ভিজতে শ্বশুর বাড়ি যায়। করিম পৌঁছাতে শাশুড়ি রহিমা তাকে দেখে আনন্দিত হন। আরে করিম বাবা, এসো এসো, বৃষ্টিতে ভিজে পুরো একাকার হয়ে গেছো। নাও, শরীরটা মুছে খাটের উপর বসো। আমি মেয়েকে পাঠাচ্ছি, খাবার দিয়ে কিছু খেয়ে নাও। করিম খেতে বসে। মুখে একটু মাংস দিয়েই সে থমকে যায়, চোখ বড় বড় করে। মা, কি অসাধারণ রান্না! এমন সুস্বাদু মাংস আমি এর আগে কখনো খাইনি। কে রেঁধেছে গো? কি বলছো বাবা? এটা আমি রান্না করিনি, তোমার বউ কমলা রান্না করেছে। আমার বউ? কিন্তু আপনি কি সত্যি বলছেন মা? আমি বিশ্বাস করতে পারছি না। তার হাতের রান্না এত স্বাদ! আসলে কি জানো, ওকে একা একা নিজের মতো রান্না করতে দিলেই ও খুব ভালো রান্না করে। কেউ যদি তাকে শিখাতে বা বলে দিতে যায়, তখনই সব গোলমাল করে ফেলে। আমি তো তাই দেখছি মা। আমি যতই তাকে শেখাতে যাই, সে ততই বোকামি করে। আর যখন আমি কিছুই বলি না, ও নিজে নিজে যখন করে, তখন সে অসাধারণ করে। ঠিক তাই বাবা, মানুষকে নিজের স্বভাবের উপর ছেড়ে দিতে জানতে হয়। চাপিয়ে দেওয়া ভালোবাসা হয় না। ইসলামও তাই শিখায়। স্ত্রীর সাথে নম্র ব্যবহার বোঝার চেষ্টা করো, সেখানেও সময় ধৈর্য ধরো। করিম কমলার কাছে যায়। তখন কমলা রান্নাঘরে রান্না করছিল। কমলা, আমি বুঝতে পেরেছি তুমি খুব ভালো রান্না করতে পারো। শুধু তোমাকে নিজের মতো করতে দিতে হবে। আজ থেকে তুমি তোমার ইচ্ছে মতো রান্না করবে। আমি আর কোনোদিন তোমাকে কোনো কিছু বলবো না। সত্য, তাহলে আমি আর বোকামি করব না। আমি অনেক খুশি তুমি বুঝতে পেরেছো। তুমি কখনো বোকামি করো না। তুমি শুধু আমার বলা কথার আক্ষরিক অর্থ নেও। সেই জন্য আমি আজ থেকে খুব স্পষ্ট করে বলবো। আর দেখো, তোমার হাতের এই রান্না খেয়ে আমার মন জুড়িয়ে গেল। করিম কমলাকে নিয়ে বাড়ি ফিরে আসে। এখন তাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। এখন কমলা আর করিমের মধ্যে কোনো ঝগড়া হয় না। কমলার রান্নাও এখন খুব স্বাদ হয়। করিম কমলার রান্নার এখন খুব প্রশংসা করে। যে মানুষ বোঝার চেষ্টা করে সে একবার হারায়, কিন্তু যে মানুষ চেষ্টাই করে না সে বারবার হারায়। করিমের ভুল ছিল, সে কমলাকে শেখানোর নামে ওকে দমিয়ে রেখেছিল। যখন সে ওকে নিজের মতো চলতে দিল, তখন কমলা সেরা রান্না করলো। সংসারে সুখ চাইলে চাপিয়ে দেওয়া ভালোবাসা নয়, বরং বোঝাপড়ার মনোভাব দরকার। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।